নমস্কার বন্ধুরা, ফাইট পার্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে দাবান নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা ডিসকাস করব যে আরআরবি গ্রুপ ডির রেজাল্ট কবে বেরোবে। একটা নোটিফিকেশন বেরিয়ে আসছে, একটা আপডেট বেরিয়ে আসছে, সেই আপডেটটা দেব। কিন্তু দেওয়ার আগে আপনাদেরকে বলে দিই, যারা সিরিয়াস, যারা রেজাল্টের ব্যাপারে সিরিয়াস আছেন তারাই কিন্তু ভিডিওটা দেখবেন। অন্যথায় যাদের মনে হয় যে দিস ইজ নট সো ইম্পর্ট্যান্ট তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন, এটা আমার রিকোয়েস্ট, ঠিক আছে? যাদের মনে হয় যে এই চ্যানেল থেকে একটু হলেও জেনুইন ইনফরমেশন পাওয়া যায় তারাই কিন্তু এই ভিডিওটা দেখবেন। আমি প্রথমেই কিন্তু আপনাদেরকে ডিসক্লেমার দিয়ে রাখলাম। দ্বিতীয়ত, এই ভিডিওটা আমি যেটা বানাচ্ছি, যে ইনফরমেশনটা দিচ্ছি, সেটা অবশ্যই একটি নিউজ পেপারে, একটি মানে খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটি নিউজ পেপারেই কিন্তু আপডেটটি বেরিয়েছে। সেই নিউজ পেপারের আপডেটটি কিন্তু আপনাদের কাছে রাখবো। এবং এর আগেও যে আপডেটগুলো দিয়ে এসেছে, আমি যে বলেছিলাম 17 তারিখে রেজাল্ট বেরোতে পারে কিন্তু বেরোলো না, প্রত্যেকটাই আমার নিউজ পেপার থেকে সংগ্রহ করা, সেটা আপনারা দেখেছেন। এবং আজকের যে আপডেটটি দেব সেটিও আমি আপনাদেরকে লিংক দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে নেবেন, ঠিক আছে? কতটা সত্যি কতটা মিথ্যে আমি বলছি। তো নিউজ পেপারগুলো আপনারা লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আর্টিকেলটা পড়ে নেবেন, ঠিক আছে? তো সেখান থেকেই সংগ্রহ করে আমি আপনাদেরকে রিপোর্টটা দিচ্ছি। আপনারা যে জায়গায়, আমিও সেই জায়গায়, ঠিক আছে? কিন্তু যে আপডেটগুলো পাচ্ছি সেগুলো সবার আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এটা আরেকটা জিনিস বলি, এবং তার সাথে প্রচুর আরআরবির গ্রুপ ডির পরীক্ষার্থী আছেন, ক্যান্ডিডেট রয়েছেন, যারা এই ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াস এবং প্রতিদিন মানে প্রচুর ফোন আসছে যে কবে রেজাল্ট বেরোয়। প্রচুর ছেলে মেয়ে এখন পুরো দ্বিধাগ্রস্ত রয়েছে। অনেকের খুব ভালো পরীক্ষা হয়েছে, ভালো অ্যান্সার করেছে। কালকে একজনকার সাথে কথা হচ্ছিল, সে 70-এর আপে করেছে, 70-71-এর মতন তার হচ্ছে, ঠিক আছে? তো কালকেই তার সাথে একজনকার সাথে হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিল। তো আমি বলে দিই তার জন্য এই ভিডিওটা। এবং শুধু তাই নয়, বেশ কয়েকদিন ধরে দেখছি কয়েকজন গার্জেনও ফোন করছে, মানে এইরকম একটা কন্ডিশনে পড়ে গেছি। এবার এরপরে আমি লাগাতারভাবে বিভিন্ন নিউজ পেপার, আর্টিকেল এবং ওয়েবসাইটে, আরআরবির ওয়েবসাইটে চোখ রেখেছি যে কি আপডেট আসতে চলেছে, কবে রেজাল্ট বেরোতে পারে। তো আমি মোটামুটি বিভিন্ন নিউজ পেপারের উপরেই দেখছি, ঠিক আছে? তবে আমার যেটা অথেন্টিক মনে হচ্ছে সেই খবরগুলো আপনাকে দিচ্ছি। তো আজও একটি এনডিটিভির থেকে, এর আগে ইন্ডিয়ান এক্সপ্রেসের নিউজে আমি বলেছিলাম 17 তারিখে বেরোতে পারে, এবার এনডিটিভির তরফ থেকে একটি নিউজ বেরিয়ে আসছে। এনডিটিভিও জানেন আপনার খুব পপুলার এবং ট্রাস্টেড এবং খুবই মানে জেনুইন ইনফরমেশন দেয়। তো আপনারা এটা বিশ্বাস করতে পারেন। তো এনডিটিভির তরফ থেকে একটা আপডেট বেরিয়ে আসছে, সেই আপডেটটি আপনাদেরকে দেব, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতেও কিন্তু ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমি সরাসরি আপনাদেরকে নিয়ে এসেছি ndtv.com, একদম ndtv.com, একদম এনডিটিভি, একদম অফিসিয়াল নিউজ পোর্টালে। এবং এই পোর্টাল থেকে কি খবরটি বেরিয়ে আসছে সেটি দেখুন। আরআরবি গ্রুপ ডি রেজাল্ট বিফোর 28 ফেব্রুয়ারি সেজ অফিসিয়াল, ঠিক আছে? বলছে 28 ফেব্রুয়ারির আগে আপনারা আরআরবি গ্রুপ ডির রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন। আরআরবি অফিসিয়ালের তরফ থেকে কিন্তু সেটাই জানানো হয়েছে। দেখুন, 20 ফেব্রুয়ারি কিন্তু আপডেটটি বেরিয়ে এসেছে 5:36, মানে গতকাল এই আপডেটটি কিন্তু বেরিয়ে এসেছে। আরআরবি গ্রুপ ডি সেজ ইজ ইয়েট টু বি অ্যানাউন্সড, will be released before 28 February 2019 সেজ আরআরবি অফিসিয়াল। বলছে আরআরবি গ্রুপ ডির রেজাল্ট 28 ফেব্রুয়ারির আগে যে কোনো দিন কিন্তু প্রকাশিত হতে পারে আরআরবি গ্রুপ ডির রেজাল্ট। তো আপনাদেরকে একটু বিস্তারিত খবরটা পড়ে শুনিয়ে দিচ্ছি। দেখুন, আরআরবি গ্রুপ ডি রেজাল্ট ডেট is yet to be announced by Indian Railway, but it can safely
We assume that RRB Group D result will not be released today since RRB server would be busy with RRB LB answer key objection submission. মানে এটা যেহেতু কালকে বেরিয়েছে, কালকের রিপোর্ট, তাই ওনারা বলছে যে আরআরবি গ্রুপ ডি রেজাল্ট কোনো মতে আজকের ডেটে মানে গতকালের ডেটে বেরোবার কোনো সম্ভাবনা নেই, যেহেতু আরআরবি এএলপির অ্যান্সার কি অবজেকশন রাইজ হচ্ছে এবং সেক্ষেত্রে সার্ভার ডাউন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। টুডে ইজ দ্য লাস্ট ডেট ফর দ্য ক্যান্ডিডেট সাবমিট দেয়ার অবজেকশন আরআরবি এএলপি অ্যান্সার কি অফ সেকেন্ড সিবিটি। ওটাই আমি বললাম যে আরআরবি মানে কালকে লাস্ট ডেট ছিল আরআরবি এএলপি একদম মানে অবজেকশন জানানোর লাস্ট ডেট, সিবিটি 2 এর অবজেকশন জানানোর লাস্ট ডেট। দিস লিভ আরআরবি উইথ এ উইন্ডো অফ অ্যাবাউট এ উইক টু রিলিজ দ্য গ্রুপ ডি রেজাল্ট বিফোর ইট স্টার্ট অ্যাপ্লিকেশন প্রসেস ফর আরআরবি এনটিপিসি রিক্রুটমেন্ট। বলছে আরআরবি গ্রুপ ডির রেজাল্টের জন্য একটি উইন্ডো খুলে দেবে আরআরবি এনটিপিসি রিক্রুটমেন্টের আগে, তেমনটাই জানিয়েছে। এবং সেটাই স্বাভাবিক, আরআরবি এনটিপিসি রিক্রুটমেন্ট শুরু হয়ে গেলে তখন গ্রুপ ডির রেজাল্ট দেখা খুবই অসুবিধা হয়ে যাবে, তাই আরআরবি এনটিপিসির আগেই হয়তো ওনারা গ্রুপ ডির রেজাল্টের উইন্ডো খুলে দেবে। আরআরবি গ্রুপ ডির রেজাল্ট অ্যান অফিসিয়াল টোল্ড NDTV shall be released আরআরবি গ্রুপ ডি রেজাল্ট অ্যান অফিসিয়াল টোল্ড NDTV মানে NDTVকে অফিসিয়ালিভাবে জানানো হয়েছে যে আরআরবি গ্রুপ ডি রেজাল্ট সম্বন্ধে শ্যাল বি রিলিজ বিফোর 28 ফেব্রুয়ারি 2019 মানে 28 ফেব্রুয়ারি 2019-এর আগেই কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে, তেমনটাই কিন্তু জানিয়েছে NDTVকে আরআরবি অফিসিয়াল থেকে। RRB Group D recruitment is one of the largest recruitment by the national career in recent time with more than 1.8 crore applying for the available vacancy, above 1.17 crore appearing for this exam। মানে এটা হচ্ছে লার্জেস্ট রিক্রুটমেন্ট, সেটা সবাই জানেন। তারপর হচ্ছে the official also mention that RRB would release a result notification mentioning the date and time RRB Group D result declaration. So the CBT is to process followed by the physical efficiency test for the candidate who qualify in CBT। বলছে যে সিবিটি কোয়ালিফাই করবে তাকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে হবে। অফিসিয়ালি মেনশন the official notification RRB Group D recruitment said based on the merit of the candidate CBT candidate shall be called PET 2 times community wide total vacancy of the post notice against RRB। এটা বলছে যে দ্বিগুণকে ডাকা হবে, দ্বিগুণ নয়, এটা পরবর্তীকালে চেঞ্জ হয়েছে, এটা 3 গুণকে ডাকা হবে, ঠিক আছে, মেরিটের ভিত্তিতে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য। তো আলটিমেটলি আপনাদের কাছে যে খবরটা বেরিয়ে এলো সেটা হচ্ছে যে 28 ফেব্রুয়ারির আগে যে কোনো দিন, 28 ফেব্রুয়ারির আগে যে কোনো দিন কিন্তু রেজাল্ট বেরোতে পারে। বিশেষ করে এনটিপিসির রিক্রুটমেন্ট প্রসেস স্টার্ট হয়ে যাওয়ার আগে কিন্তু রেজাল্ট কিন্তু বেরিয়ে যেতে পারে, এটা কিন্তু একদম অফিসিয়ালিভাবে এনডিটিভিকে কিন্তু জানানো হয়েছে। তো আপনারা যারা এখনও উদ্বেগজনক অবস্থায় রয়েছেন তাদের প্রতি আমি এই একটা নির্দেশ দেবো যে আপনারা এত বিচলিত হবেন না, ঠিক আছে। 28 তারিখের আগে কিন্তু আপনারা রেজাল্ট পেয়ে যাবেন এবং আপনারা আপনাদের প্রিপারেশন বা প্র্যাকটিস জারি রাখুন। আপনাদের ঠিক টাইমে সঠিক টাইমে কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে। তো 28 তারিখে রেজাল্ট বেরিয়ে যাবে এবং আপনারা ধরতে পারেন প্রায় 15 থেকে 20 দিনের মধ্যে মাঠেরও নোটিফিকেশান দিয়ে দেবে। তো আপনাদেরকে আমি এই সাজেশনটাই দেবো যে আপনারা তো 28 তারিখে আগে যে কোনো দিন রেজাল্ট বেরোতে পারে, সেটা তো বটেই, কিন্তু যাদের মোটামুটি 50, 60, 70 এরকম আসছে তারা কিন্তু প্লিজ বাড়িতে বসে থাকবেন না, কারণ রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আর সময় পাওয়া যাবে না। তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, আপনারা প্রতিনিয়ত মানে বিশেষ করে সকালে এবং বিকেলে মাঠে যান এবং সেখানে প্র্যাকটিস করুন এবং এখন শুধু প্র্যাকটিস করুন, ঠিক আছে। তারপরে মোটামুটি 10 থেকে 15 দিন প্র্যাকটিস করার পরে আপনারা ঘড়ি দেখে স্পিডটা মেজার করুন যে আপনার যে টাইমটা বলা রয়েছে, মানে যে 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার, ঠিক আছে, এই স্পিডটা মেনটেন হচ্ছে কিনা। এবং সাথে অবশ্যই যে ওয়েট ক্যারিংয়ের যে ব্যাপারটা রয়েছে
ঠিক আছে, যে 200 মিটার ওয়েট ক্যারি করে নিয়ে যেতে হবে 35 কেজি, এইটাও একটু প্র্যাকটিস করে দেখে নিন। ঠিক আছে, কারণ রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে হাতে কিন্তু সময় খুব কম থাকবে। তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে, তো আপনারা এখন থেকে প্রস্তুতি বা প্রিপারেশন শুরু করে দিন এবং নিজেকে জাজ করার চেষ্টা করুন যে মানে ঠিক টাইমে কভার হচ্ছে কিনা। তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।